السلام عليكم ورحمة الله وبركاته ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর আস্তে পড়েন আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ প্যান্ডেল অনেক বড় যারা শুনবেন তিনারা এখনো বাসায় বসে শুনছেন তবে আপনাদের জনসংখ্যা শ্রোতার জনসংখ্যা একটু কম মনে হচ্ছে একটু কষ্ট করে আল্লাহর জন্য যদি দুই সাইড থেকে চেপে একটু মাঝে চলে আসতেন আল্লাহর জন্য কারো জন্য নয় একটু মাঝে চলে আসুন সামনে খালি জায়গা আর একটু লাউড দেন সামান্য মাশাআল্লাহ মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ রাব্বি
বেশি গরম। এবার পড়েন তো আলহামদুলিল্লাহ। এটা কিসের মাজলিস? কিসের মাজলিস? কোরআনের মাজলিস। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালিসুল কোরআন হুয়া মাজালিসুর রহমান। কোরআনের মাজলিস হচ্ছে আল্লাহ তাআলার মাজলিস। সুবহানাল্লাহ পড়েন। সেই মাজলিসে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, অনেক যাচাই বাছাই করে আল্লাহ আগে আগে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আরবিতে একটি কথা আছে, প্রবাদ আছে, মুমতাজুল আমতাজ। কি না? মুমতাজুল আমতাজ মানে খাঁটির চেয়ে খাঁটি, যেগুলো খাঁটির চেয়ে খাঁটি এগুলো বাছাই করে আল্লাহ এখানে এনেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল প্রশংসার মালিককে। সবখানে প্রশংসা করব কার? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন। চিৎকার করে পড়ুন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আরো চিৎকার করে বলতে হবে, প্রশংসা করলাম কার? সে আল্লাহর প্রশংসা করতে পেরে আপনারা খুশি? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি পূর্ব মোহাম্মদনগর ইসলামী যুব সংঘ এর উদ্যোগে 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। 20তম প্রতি বছর হচ্ছে? গত 20 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা তো দেখেছি এর ধারাবাহিকতা অনেক জায়গায় ব্রেক করেছে, আপনারা করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি কোথায়? সভাপতির নাম কোথায়? আছেন? ওনার নাম এখানে দেওয়া হয়নি, বুঝতে পেরেছি। এখানে নেই কিন্তু তিনি সশরীরে আছেন। আলহামদুলিল্লাহ পড়েন। অনেক জায়গায় দেখা যায় এখানে আছে কিন্তু এখানে, এরকম হয় কি হয় না? হয়। আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি খুব প্রবীণ মানুষ, আমরা দোয়া করি আল্লাহ যেন তিনার হায়াতকে দারাজ করে দেন। পড়েন আমিন। আজকের এই প্রোগ্রামের অনেক অতিথিবৃন্দ কথা বলেছেন, সকাল থেকে শুরু হয়েছে, রাতভর চলবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে অনেক উলামা হযরত কথা বলেছেন, বিভিন্ন তুলাবারা কোরআন থেকে তিলাওয়াত করেছেন। উক্ত প্রোগ্রামের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মিরাজুল হক মাযহারি সাহেব, ঢাকা। এবং প্রধান আলোচক হিসাবে, বক্তা হিসাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব, তিনিও ঢাকা থেকে আসবেন। তিনারা ইনশাআল্লাহ আশা করি সময় মতো পৌঁছে যাবেন। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আমিও ছোটখাটো ছোট ছোট বাক্যে কিছু কোরআন থেকে কথা শোনানোর এবং বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। এই কোরআনটা এত চমৎকার কিতাব, যে কিতাবটা আল্লাহ মুমিনদের জন্য দিয়ে বলেছেন এটা আমি মুমিনদের জন্য রহমত হিসাবে দিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বললেন কোরআনটা আমি সকলের জন্য দিয়েছি শিফা হিসাবে। কি হিসেবে? শিফা হিসাবে। যেখানে সমস্যা হয়েছে সেখানে সমস্যার সমাধান হিসাবে কোরআন দিয়েছেন কে? সে আল্লাহ বলছে, শোনো শোনো, কিতাবটা আমি দিয়েছি খুব যত্ন সহকারে, ছন্দে ছন্দে মাখায় এই কিতাব, খুব যত্ন সহকারে আমি কিতাবটা দিয়েছি। এমনি এমনি আমি তোমাদের জন্য আসমানি কিতাবটা দেই নাই। অতীতে অসংখ্য অগণিত জাতি আমি পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি এভাবে প্রেসক্রাইব করেছি, গাইডলাইন হিসাবে কিতাব দিয়েছি।
নবী দিয়েছি। এবার আল্লাহ বললেন শোনো, তাওরাত আমি দিয়েছি, জাবুর আমি দিয়েছি, ইনজিল আমি দিয়েছি, সর্বশেষ যে আসমানি কিতাবটা দিয়েছি সেই কিতাবটার নাম কি? আল্লাহ বললেন কোরআন দিয়েছি। কোরআন শুধুমাত্র কোরআন নয়, এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, কোরআনুল কারীম। আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম মাকনুন। পড়ুন আল্লাহু আকবার। বললেন কিতাবটা দিয়েছি মহিমান্বিত মর্যাদা সম্পন্ন কিতাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের পরিচয় দিয়ে দিয়েছেন এটা সাধারণ কোনো কিতাবে নয়, পৃথিবী থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি প্রেরণ করি নাই। কোরআনটা ছিল লৌহে মাহফুজে। কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন কোরআন আপনি কোন জায়গায় ছিলেন, কোরআন নিজের পরিচয় দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, ফি লাউহিম মাহফুজ। ফুরুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন লৌহে মাহফুজে ছিল, লৌহে মাহফুজে ছিল এই কিতাবটা। আমি পৃথিবীর যেখানেই সমস্যা হয়েছে, যেখানেই কোনো সমস্যা হয়েছে, কেউ আটকে গিয়েছে, সেখানে আমি সমস্যার সমাধান রূপে কোরআনটা আমি নাজিল করে দিয়েছি। সমস্যা কোথায়? এটা এরকম এরকম সাউন্ড করছে কেন? এটা শুরুতেই ঠিক করতে হবে। আলোচনার মাঝে যদি বলতে হয় তাহলে তো সমস্যা। শুরুতে বলে দিয়েছিল। কি বললেন আল্লাহ? কোরআনটা আমাদের জন্য কি হিসাবে দিয়েছেন? শিফা হিসাবে। কি হিসেবে? ঔষধ হিসাবে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম আল্লাহ আপনি আমাদের জন্য কোরআনটা কিভাবে দিয়েছেন, কোরআনটা আমরা পড়তে পারবো কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন গোলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই কোরআন পড়বে, কোরআনের জিকির করবে, কোরআনের তাফসীর করবে, কোরআন গবেষণা করবে, কোরআন হিফজ করবে, আমি তার জন্য পুরো কোরআন সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কোথায়? তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন থেকে কথা বললে তো এখানে কোরআনের প্রয়োজন ছিল। কোরআন কোথায়? কোরআন দিচ্ছেন না কেন? সকাল থেকে ছিল না? মাআযাল্লাহ। সিস্টেমের অনেক ঘাটতি। এত কষ্ট করে পরিশ্রম করে এত টাকা খরচ করে যদি জায়গায় জায়গায় এরকম সমস্যা হয় তাহলে তো বিশৃঙ্খলা। আল্লাহ আজ্জা ওয়া জাল বললেন আমি কোরআনটা এই মানুষের জন্য কি করে দিয়েছি? বলেন না কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই কোরআন আজকে মুসলমান পড়ছে না। পড়ে কোরআনুল কারীম তাকের উপর রেখে দেয়, কিন্তু কোরআনের উপর ধুলো জমে যায়। কোরআন পড়ে না, কোরআন শুনে না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছে শোনো কোরআনটা আমি দিয়েছি ঔষধ হিসাবে। ঔষধ। আমরা বললাম আল্লাহ এবার আপনি একটু আমাদেরকে পড়ে শোনান, আপনি কোন জায়গায় আমাদেরকে বলেছেন আপনি শিফা হিসাবে দিয়েছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী শুনুন, কোরআনটা কোনো সাধারণ কিতাব নয়, সাধারণ কোনো বই নয়, সাধারণ কোনো কিতাবে নয়, সাধারণ কোনো সাহিত্য নয়। রব্বুল আলামিন বলছে শোনো এই যে কিতাবটা আমি দিয়েছি এই কিতাবটা হচ্ছে হাকিম, প্রজ্ঞাময় কোরআন। আল্লাহু আকবার। বললেন সাধারণ কোন কিতাব আমি দেই নাই, এটা হচ্ছে হাকিম, প্রজ্ঞাময় কোরআন। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই, একমাত্র কিতাব যেই কিতাবটি সবচেয়ে বেশি পঠিত হয়। আল্লাহু আকবার। এর চেয়ে বেশি কোন কিতাব পৃথিবীতে পঠিত হয়? কোরআন ইজ আ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় যেই কিতাব, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার। এবার আল্লাহ বললেন শোনো কিতাবটা আমি কিভাবে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো কিতাবটা আমি নাজিল করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন,
এই কোরআনটা আমি নাজিল করেছি মা হুয়া শিফা, ঔষধ হিসাবে। আল্লাহু আকবার। মা হুয়া শিফা, এটি হচ্ছে ঔষধ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, গোলাম ঔষধ হিসাবে আমি সকলের জন্য দিয়েছি, কিন্তু স্পেশালি আমি মুমিনদের জন্য এটা দিয়েছি রহমত। সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিন আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে ডেকেছেন কোরআন আল কারীমের মধ্যে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। আবার মুমিনদের জন্য বললে, মুমিন তোমরা আবার ঈমান আনো। ঈমান এনেছো, বুঝতে পেরেছি। ক্লাসের সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো যেই ছেলেটা ভালো পড়াশোনা করে, ক্লাসে সবচেয়ে বেশি টিচার সেই ছেলেকে বেশি চাপ প্রয়োগ করে, ঠিক কি না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুমিন শোনো শোনো, আমি বিশ্বাস করি, তুমি আমাকে বিশ্বাস করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, আখিরাতের প্রতি বিশ্বাস করেছো, মালাইকাদের প্রতি বিশ্বাস করেছো, যেই নবীদেরকে পাঠিয়েছি সেই নবীদেরকেও বিশ্বাস করেছো। সুতরাং শোনো, তোমার জন্য শুধুমাত্র ঔষধ নয়, তোমার জন্য কিতাবটা আমি দিয়েছি রহমত। সুবহানাল্লাহ। আর সকলের জন্য আমি দিয়েছি এটা শিফা। শিফা, যদি কোনো মুসলিম, কোনো অমুসলিম, কোনো মুশরিক, কোনো কুফফার, কোনো তাগুত যদি চায় কোরআন পড়তে, পারবে কি পারবে না? পারবে কি পারবে না? যদি কোনো হিন্দু চায় আমি কোরআন দিয়ে আমার জীবনকে সাজাবো, সম্ভব কিনা? যদি কোনো খ্রিস্টান চায়, সম্ভব কিনা? নাকি আল্লাহ শুধু কোরআনটা মুসলমানদের জন্য দিয়েছেন? সকলের জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। সেই কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ সকল কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ বললেন, দিন দিয়েছি, দিন জীবন ব্যবস্থা। সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করবে সেটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আবার সন্তানের সাথে পিতামাতা কেমন আচরণ করবে সেটা কোরআনের মধ্যে দিয়েছেন কে? ছোটদের সাথে বড়দের আচরণ, বড়দের সাথে ছোটদের আচরণ, ম্যানার, সাধারণ ভদ্রতা, সকল কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি? কোনো কিছু কি আমি এই কিতাবের মধ্যে বাদ রেখেছি নাকি? ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, শোনো শোনো, কিতাবটাতে পৃথিবীর যত সত্য জ্ঞান আছে, যত সায়েন্স আছে, যত গবেষণা আছে, যত ভালো জিনিস আছে, সকল কিছু দিয়ে আমি আমার এই কিতাবটা আমি ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই কিতাবের মধ্যে আল্লাহ বলছে, শোনো শোনো, যখন কোন সন্তান বড় হয়ে যায়, বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, সন্তান পিতামাতার সাথে কিরূপ আচরণ করবে মৃত্যু হওয়ার আগে এবং পরে, সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি দেন নাই? সবাই বলে না দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন না? বাবাদের সাথে, মায়ের সাথে কিরূপ আচরণ করা হবে, তাদের প্রতি আমাদের দায়িত্বটা কি, সেটা শিক্ষা দিয়েছেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলছেন না যে শুধুমাত্র আমার ইবাদত করো আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন, সকল জায়গায় আল্লাহ একটা বিষয় মেনশন করেছেন। যেখানে বলেছেন আমার ইবাদত করো, সেখানে আবার জুড়ে দিয়েছেন, গোলাম বাবা মায়ের খেদমত করা আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কোরআন আল কারীম পড়বে আর সালাত সিয়াম আদায় করবে, আমার ইবাদত করবে, এজন্যই আমি তোমাকে শুধুমাত্র জান্নাত দিয়ে দিব না। শুধু এজন্যই জান্নাত দিবেন? শুধু এজন্য দিবেন? আপনি সারাটা জীবন সিজদা দিতে দিতে আপনি কপাল কালো করে ফেলেছেন, আপনি কি জান্নাত পাবেন নাকি? বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনি জান্নাত পাবেন নাকি? আল্লাহর হাবিবের কাছে ওমরে ফারুকের ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করেছি, আমার বাবা পছন্দ করেন নাই। একদিন গিয়েছে, দুদিন গিয়েছে, 3 দিনের সময় যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি, আমার বাবা মা পছন্দ করে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লিল জান্নাতি বাবাইন, জান্নাতের 2টা দরজা, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা। সেই 2টা দরজার সাথে কেমন আচরণ করবে সেটা তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছে, শোনো শোনো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ গোলামদেরকে জানিয়ে দিচ্ছে, গোলাম শুধুমাত্র আমার ইবাদত করবে এতটুকুই যথেষ্ট নয়। ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে পিতামাতার সাথে সুন্দর আচরণ করার কথা বলেছেন কে? মায়ের মর্যাদা দিয়েছেন কে? আবার বাবার মর্যাদা দিয়েছেন কে? বাবার চেয়ে 3 গুণ অধিকার হক মায়ের জন্য দিয়ে দিয়েছেন কে? আল্লাহু আকবার। কত ইনসাফপূর্ণ বন্টন আমার রবের। আল্লাহু আকবার। রব কখনো বেইনসাফ করেন না, সুবহানাল্লাহ বলেন না। ওয়াহানানা আলা ওয়াহান ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه وهنا على وهن। আল্লাহ বললেন, শোনো, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। শুধুমাত্র এতটুকুই যথেষ্ট নয়, বললেন গর্ভে যে ধারণ করেছে তোমার মা, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছেন মা, ঠিক কি না? যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছেন আমাদের মা। রাতের গভীরে যখন আপনি পেটের মধ্যে চলে এসেছেন, মা ঘুমাচ্ছে, পেটের মধ্যে আপনার বয়স 7 মাস 8 মাস, তখন আপনি পা নাড়াচাড়া করছেন, হাত নাড়াচাড়া করছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে তখন একটা সন্তান পৃথিবীতে যা কিছু বলা হচ্ছে সকল কিছু তার এই কর্ণকুহরে পৌঁছে যাচ্ছে। আল্লাহু আকবার। আপনি হঠাৎই করে আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছেন। মা ঘুমিয়েছিল, আপনার আঘাতের সাথে সাথে মায়ের ঘুম ভেঙে গিয়েছে। আপনি আঘাত করেছেন, মা লজ্জায় চিৎকার করে উঠতে পারে না। আপনি আঘাত করেছেন, মা সহ্য করেছে, কিন্তু মনে হচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে। ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথার পর ব্যথা, যন্ত্রণার পর যন্ত্রণা। শুধুমাত্র তাই নয়, আপনি জন্মগ্রহণ করেছেন কনকনে শীতের মধ্যে, কি রাত কি দিন আপনার সেটার কোনো টের নাই। হঠাৎই আপনি বিছানা ভিজিয়ে দিয়েছেন, এমন কোনো সিস্টেম নেই যে আপনাকে আলাদা বিছানায় রাখা হবে। মা ভেজা জায়গায় শুয়ে আপনাকে শুকনো জায়গার ব্যবস্থা করে দিয়েছে। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। বিদায় হজের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, সাহাবায়ে কেরাম আজমাইন যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যাওয়ার সময় আবওয়া নামক একটা জায়গায় থেমে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের সামনে দাঁড়িয়ে গেলেন। বললেন, খবরদার, আমি এখানে দাঁড়িয়েছি, কেউ আমার কান্না দেখে কাঁদবা না। আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন আর অঝোর ধারায় কাঁদছেন। টপ টপ করে আল্লাহর হাবিবের মুক্তোর দানার মতো চোখের পানিগুলো জমিনের মধ্যে ঝরঝর করে পড়ছে। 10,000 সাহাবী শুধুমাত্র কাঁদছে আল্লাহর হাবিবের কান্না দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে বলছে, তোমাদেরকে না নিষেধ করেছি তোমরা আমার সাথে কান্না করবে না? সাহাবায়ে কেরাম আজমাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনাকে। যখনই আপনার চোখে পানি দেখি আমাদের চোখটা শুকনা থাকতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, বাল্য সময় শৈশবে আমার মা আমাকে কতটা আদর করেছে। আমার মা আজকে এখানে শুয়ে আছে, মায়ের আদরের কথা শুনে আমার মায়ের আদরের কথা মনে পড়ে আজকে আমার কান্না আসছে। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ পড়েন। আবার এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়েমেন থেকে আমি আমার মাকে কাঁধে করে মক্কায় নিয়ে এসেছি। মক্কায় কাঁধে করে নিয়ে এসেছি, তাওয়াফ করিয়েছি, হজ করিয়েছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, কিচ্ছুই তুমি করতে পারো নাই। আল্লাহু আকবার। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে বেশি ভালোবাসার হকদার কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর হাবিব এবারও বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব বললেন, তোমার মা। বুখারী বর্ণনায় এসেছে 5 বার ওই সাহাবী জিজ্ঞাসা করেছে, 5 বার আল্লাহর হাবিব বলেছেন তোমার মা। 6 বারের সময় সাহাবী এবার একটু বিরক্তি প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে কেন বলছেন না? কলিজার টুকরা বাবার কথা একটু বলুন। আল্লাহর হাবিব বুঝতে পেরেছিলেন। 6তম বার আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে তোমার বাবা। আল্লাহু আকবার। তবে বাবাকে মর্যাদা দিয়েছেন কে? সবাই বলতে হবে, বাবাকে মর্যাদা দিয়েছেন কে? বাবাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু হকের ক্ষেত্রে মায়েকে দিয়েছেন। বাবার মর্যাদা বেশি হওয়ার কারণ হচ্ছে, বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পোশাকটা কেনার জন্য অনেক ধরনের বায়না করে, অনেক ব্যবস্থা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে শুকায়, বৃষ্টিতে ভেজে, হয় কি হয় না? আপনার রিজিকের জন্য, খাবারের জন্য দূর দূরান্তে ছুটে বাবা। আপনি ছোট কিছু বায়না করেছেন, পকেটে টাকা নাই, বাবা একবার ওই কথা বলে নাই যে আমি তোমাকে দিব না, বলবে যে ঠিক আছে বাবা, দেখছি কি করা যায়। এবার বাবার হৃদয়টা উথাল পাথাল শুরু করে দেয়, হারে সন্তান আমার কাছে একটা চিপস চেয়েছে, কিভাবে দিব? পকেটে তো টাকা নাই। সন্তানও বুঝে না পকেটে যে বাবার টাকা। বাবাও বলে না বাবা টাকা নাই, বলে যে ঠিক আছে কিভাবে দিব আমি দেখি। সারাটা দিন চিন্তা করে কি কাজ পাওয়া যায়, সামান্য কাজ করলেই তো কিছু টাকা মিলবে, হয় কি হয় না? সেই বাবা মার সাথে ভালো আচরণ করার কথা বলেছেন কে? এবার আল্লাহ বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানাচ্ছেন, গোলাম ইবাদত করবে ঠিক আছে, কিন্তু বাবা মার সাথেও ভালো আচরণ করতে হবে। যখন বাবা মায়ের মধ্যে একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন তাদের ব্রেইনে কাজ করে কম, হাতে কাজ করে কম। যখন যৌবন ছিল তখন কাজ করেছে ভালো, এখন ঠিকঠাক ভাবে কাজ করে। এখন একটা কথা বললে ঠিকঠাক ভাবে মনে থাকে না, ব্রেইনে থাকে না। আবার বারবার কথা জিজ্ঞাসা করে, আগের মতো শরীরে শক্তিও নাই। তুমিও তো একটা সময় এমন ছিলে, ছোট্ট ছিলে, বারবার জিজ্ঞাসা করেছে বাবা এটা কি, বাবা এটা কি। ছোট্ট সোনামণিকে বাবা বলেছে বাবা এটা গ্লাস। ঘুরে ফিরে আবার এসে বলছে বাবা এটা কি, বাবা বলেছে বাবা এটা গ্লাস। বারবার জিজ্ঞাসা করেছে, বাবা কখনো ধমক দিয়ে বলে নাই, বারবার বলছি গ্লাস, তুমি কি দেখো না? বাবা একবারও এই কথা বলে না। যতবার সন্তান বাবাকে জিজ্ঞাসা করে বাবা এটা কি, বাবা বুকে জড়িয়ে ধরে, কপালে একটা চুমু খেয়ে বলে বাবা এটা গ্লাস, তুমি কি চিনো না? আল্লাহু আকবার। সেই আল্লাহ বলছে, শোনো, একজন বাবা অথবা মা অথবা বাবা মা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, যদি অসুস্থ হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, এমন কোন শব্দ তাদের সামনে উচ্চারণ করো না, এমন কোন আচরণ তাদেরকে দেখাও না। উফিন ওয়ালা তানহারহুমা, এমন কোন আচরণ তোমরা তাদের সামনে করো না যেন তারা বলে উফ। আপনি এমন আচরণ করেছেন মানুষের সামনে, বাবা বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে আরে এই সন্তানটা যদি না হতো, মনে করবেন আপনার জীবন শেষ। এমন হয় কি হয় না? সন্তান বাবা মায়ের সাথে এমন আচরণ করে, বাবা মা মনে হচ্ছে কলিজাটা ফেটে যায়, আহার এই সন্তানটা আমার পেটে ধরেছি। এরকম হয় কি হয় না? আহা, ঘরে ঘরে আজকে শুধুমাত্র অবাধ্য সন্তান, ঠিক কিনা?
আপনার জীবনের অর্জনটা কি? বাবা মা হিসাবেও সন্তানের প্রতি দায়িত্ব আছে না নাই? যে সন্তান আজকে আপনার সামনে উঁচু গলায় কথা বলে, সন্তানের গলার আওয়াজ সবচেয়ে বেশি পৃথিবীতে ছোট হবে বাবা মায়ের সামনে। কার সামনে? বাবার সাথে যখন কথা বলবে, বাবা জি বলছি শুনুন, চোখ এবং গলার স্বর দুটোই থাকবে কি ছোট, কোমল। চাহনি দ্বারা বোঝা যাবে না যে আপনি আপনার বাবা এবং মায়ের প্রতি বিরক্তি। এটা বোঝা যাবে, আপনার কথার স্বর এটা বোঝাবে না যে আপনি আপনার বাবা আপনার মায়ের প্রতি আপনার বিরক্তি আসছে। এই সিস্টেমটা কার? হুকুম কার? সে আল্লাহ বলছে, শোনো, এমন কোন আচরণ করো না। বাবা শুধুমাত্র বলেছে উফ তোমার জাহান্নাম হয়ে গিয়েছে, এমন কোন শব্দ যেন বাবা মা উচ্চারণ না করে যেন তোমার জীবনটা বরবাদ হয়ে গিয়েছে। এবার সে আল্লাহ বলছে, শোনো, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে যে আচরণ করবে, তাদের সাথে যেভাবে কথা বলবে, কওলান কারীমা, কওলান কারীমা বললেন সুন্দর সুন্দর বিনয়ের সাথে কোমল কোমল কথা বলবে। সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে সন্তান ঝাড়ি দিয়ে ঝিলকে দিয়ে কোনো কথা বলবে? আপনি যত বিরক্ত হয়েছেন, যত বিরক্ত করেছে, বাবা বোঝে না। এখন বাবার ব্রেইনটা আগের মতো কাজ করে? আগের মতো কাজ করে না। আপনার বাবা এখন যে সাদা দাড়ি দেখছেন, চুলগুলো পেকে গিয়েছে দেখছেন, এটা আপনার পিছনে পরিশ্রম করতে করতে হয়েছে, ঠিকই না? নাকি তিনি বিলাসিতা করতে করতে চুল দাড়ি পেকেছে? বিষয়টা এরকম। সারাটা জীবন যেদিন থেকে আপনার মাকে আপনার বাড়িতে এনেছেন, সেদিন থেকেই আপনার বাবার উপর আলাদা একটা দায়িত্ব ভর করেছে। এতদিন একা ছিলেন, যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারতেন, মন চাইতো ঘুরতে যেতে পারতেন, মন চাইতো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেন। কিন্তু তোমার বাবা যেদিন বিবাহ করেছেন, সেদিন তোমার বাবার উপর একটা প্রেসার আসছে। আহারে, এতদিন তো আমি একা ছিলাম, এখন একজনের দায়িত্ব আমার উপর এসেছে। তার চেয়ে বড় দায়িত্ব এসেছে যেদিন থেকে তিনি জানতে পেরেছেন তুমি তোমার মায়ের পেটে এসেছো। সেদিন থেকে তোমার বাবা খাবার বন্ধ করে দিয়েছে। নিজের মুখরোচক খাবারগুলো তিনি মুখে দেন না। চিন্তা করতেন স্ত্রী কি খেলে সন্তানটা ভালো থাকবে, সেই খাবারগুলোর ব্যবস্থা করি, ঠিক কি না? এবার সন্তান হয়েছে, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তান বায়না ধরছে, বাবা এটা খেতে চাই, বাবা ওটা খেতে চাই, মা এটা খেতে চাই, ওটা খেতে চাই। যদি পছন্দের খাবারটাও বাবা মায়ের সামনে বলে, বাবা মা বলে, বাবা এটা আমার পছন্দ না, তুমি খাও, আমার এটা ভালো লাগে না। হয় কি হয় না? বাবা মায়ের পছন্দের খাবার কিন্তু সন্তানেরও পছন্দ, এই কারণে সন্তানের সামনে বলে না যে বাবা এটা আমার পছন্দ, বলে বাবা এটা আমার ভালো লাগে না, তুমিই খাও। এরকম হয় কি হয় না? আল্লাহু আকবার। সেই বাবা মায়ের সামনে আপনি কিভাবে আচরণ করেন আমাকে বোঝান। সেই বাবার সামনে আপনি বিরক্তি প্রকাশ করেন কিভাবে? যেই বাবা যেই মাকে সারাটা জীবন যদি আপনি খেদমত করতে করতে শাহাদাত বরণ করেন, তারপরেও বাবা মায়ের সেই হক আদায় করা হবে? হবে? উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে এমন আচরণ করো যেন তাদের হৃদয়টা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে এমন আচরণ, এত বিনয়ী আচরণ যেন রাতের আধারে বাবা উঠে, মা উঠে বলে, আল্লাহ কি সোনার সন্তান আমাকে দিয়েছেন। এমন সন্তান যেন প্রতিটা বাবা মায়ের ঘরে হয়। আল্লাহু আকবার। অনেক সন্তানকে নিয়ে বাবা মা অনেক গর্ব করে, যাহারে আল্লাহ আমাকে এমন সন্তান দিয়েছে যেন আমার ভাইয়ের ঘরেও এমন সন্তান দেয়, আমার বোনের ঘরে দেয়, প্রতিটা ঘরে ঘরে যেন আল্লাহ এরকম সুসন্তান, সোনার টুকরা সন্তান দেয়। কিন্তু আবার অনেক সন্তান এমন আচরণ করে, বাবা মা চিন্তা করে এমন সন্তান পৃথিবীতে কারো না হোক। বলে কি বলে না? বিরক্ত হতে হতে বলে শত্রুর ঘরেও যেন আল্লাহ এরকম বজ্জাত সন্তান না দেয়। বলে কি বলে না? আপনি চিন্তা করেন, আপনার পিছনে আপনার বাবা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 16 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর আপনার পিছনে খাটে। আপনার পোশাকের প্রয়োজন হলে দেরি করে না, পোশাক কিনে দেয় কি দেয় না? যখনই প্রয়োজন হয়েছে খাবারের, কি খেতে মন চায়, বাজারে যখন যায় নিজের পছন্দের মাছটা কিনে না, সন্তান কোন মাছটা পছন্দ করে সেটাই কিনে আনে। এমন হয় না?
সন্তান কোন সবজিটা পছন্দ করে সেটাই কিনে আনে। নিজে যদি মাছ পছন্দ করে মাছ কিনে না, সন্তান মুরগি পছন্দ করে সেজন্য মুরগিটা কিনে আনে। এরকম হয় কি হয় না? সে আল্লাহ বলছে, শোনো শোনো, যেই বাবা মা তোমাকে ছোট্টবেলায় রহমের চাদরে আবৃত রেখেছে, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, সেই বাবা মায়ের সামনে তুমি উচ্চস্বরে এমন কোনো কিছু বলো না। তোমার অঙ্গভঙ্গি আচার আচরণ এমন কিছু দেখিও না যেন সেই বাবা মা বলে, উফ, আহারে, এটা কি হলো। ওয়াকুল্লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قولوا الله أكبر। এবার আল্লাহ বললেন, শোনো, তাদের প্রতি কেমন আচরণ করবে। সন্তান ছোট্টবেলার কথা চিন্তা করবে, আহারে, আমি যখন ছোট্ট ছিলাম মা বাবা আমাকে কত আদর করে কত সোহাগ করে বড় করেছে, কখনো কোনো অভাব বুঝতে দেয় নাই, দারিদ্রতার ছাপ আমার জীবনে লাগতে দেয় নাই। কখনো এমন হয় নাই পোশাক চেয়েছি পোশাকটা পাই নাই, কখনো এমন হয় নাই খাবার এটা খেতে চেয়েছি বাবা মা খাওয়ায় নাই, কখনো এমন হয় নাই এই স্কুলে পড়তে চেয়েছি পড়তে দেয় নাই, কখনো এমন হয় নাই এই শখটা জেগেছে বাবা মা শখ পূরণ করতে দেয় নাই, এমন কখনো হয় নাই। এবার আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ ছোট্টবেলায় যেভাবে রহমের চাদরে আপনি আমার বাবা মায়ের কোলে আমাকে রেখেছেন, আজকে সেই বাবা মাকে আপনি এভাবেই রহমের চাদরে আবৃত রাখেন। করা যাবে কি যাবে না? বাবা মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে বাবা মার জন্য দোয়া বন্ধ করে দেয় তার রিজিকও আল্লাহ ধীরে ধীরে বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। যে বাবা মার জন্য বেশি বেশি দোয়া করে তার জন্য আল্লাহ রিজিক ধীরে ধীরে প্রশস্ত করে দেয়। আল্লাহু আকবার। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা বাড়িয়ে দেয়। যে চুপিসারে বাবা মাকে বেশি বেশি হাদিয়া দেয়, বাবা আপনার কি খেতে ইচ্ছে হয় আমাকে বলেন, মা আপনার কি খেতে ইচ্ছে হয় আপনি আমাকে বলেন। একটা সময় বাবা মা আমাদেরকে বলতো, বাবা কি খেতে ইচ্ছে হয় বলো, আমি নিয়ে আসবো। বলতো কি বলতো না? বলতো না? এখন বাবা মা বৃদ্ধ হয়েছে, শখগুলো আস্তে আস্তে পূরণ হয়ে গিয়েছে, শখগুলো এখন নিজেদের সাথে মিলে গিয়েছে, এখন আর ইচ্ছা হয় না। এমন হয় কি হয় না? বাবা মা এখন আর বলে না। আপনি বাবা মাকে যদি বলেন বাবা কি খেতে চান, বলবে বাবা আর কি খাবো, আল্লাহ অনেক খাওয়াইছে, খেতে খেতেই তো আমাদের বয়স হয়েছে। শব্দগুলো তো এগুলোই বের হয়। নাকি বলে যে বাবা আমার ওই নদীর ওই মাছটা খেতে ইচ্ছে হয়েছে, এভাবে কি বলে? বাবা তোমরা খাও, তোমাদের সন্তানরা খাক, এটা দেখলে আমাদের শান্তি, এভাবে বলে, ঠিকই না? কেমন বাবা মা বানিয়েছে দেখেন, কেমন বাবা মা বানিয়েছে। আবার বাবা মায়ের হৃদয়ে যদি সামান্য ব্যথা হয়, সামান্য কষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বললেন মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমা বের হবে না। এক সাহাবীর নাম হচ্ছে আলকামা। কি নাম? কি নাম? আলকামার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম আজমাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তিম মুহূর্তে আলকামার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরামের একটা প্রতিনিধি দল আল্লাহর হাবিব পাঠালেন, গিয়ে বললেন তার সামনে বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি যখন তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, শুনতে শুনতে আস্তে করে তার মুখ থেকে বের হয়ে যাবে। কিন্তু আলকামার মুখ থেকে বারবার মুখ জিহ্বা পেঁচিয়ে আসছে, বারবার আসছে না, লা ইলাহা ইল্লাল্লাহ আসছে না। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ থেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। আল্লাহর হাবিব বললেন, কাঠ জোগাড় করো, তাকে পুড়িয়ে দাও। কাঠ জোগাড় করা হচ্ছে। এবার মায়ের কাছে গিয়ে বলল, আপনার সন্তানের কেন মুখ থেকে কালিমা বের হচ্ছে না? আপনাকে কোনো কষ্ট দিয়েছে নাকি? মা বলছে, সারাটা জীবন বউয়ের কথা শুনেছে, সারাটা জীবন বউয়ের কথা শুনেছে। বদরেও যুদ্ধে গিয়েছে, উহুদেও গিয়েছে, তাবুকেও গিয়েছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে গিয়েছে তাদের উপর খুশি হয়ে গিয়েছেন কে? বললেন ঠিক আছে, এবার আলকামাকে পুড়িয়ে দাও। কাঠ জোগাড় করা হলো। মা বলছে বাবা এগুলো কার জন্য করেছো? বলল আপনার সন্তানকে যেহেতু আপনি মাফ করছেন না, তাকে পুড়িয়ে দিব। এবার মা বলছে শোনো শোনো, আমার হৃদয়ে আমার সন্তানের প্রতি কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। যখনই বলেছে কোনো কষ্ট নাই, সাথে সাথে আলকামার মুখ থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় কাঁদতেন বাবা মায়ের কথা চিন্তা করে। ছোট্টবেলায় পৃথিবীতে আসার আগেই বাবাকে হারিয়েছেন, আবার বুঝের সামান্য সময়ের মধ্যে মাকে হারিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার বাবা আছে, যার মা আছে, সে এখনো মর্ম বুঝে না। যার বাবা চলে গিয়েছে তার কাছে গিয়ে একটু বলেন, আপনার বাবা যদি এখন বেঁচে থাকতেন আপনি কি করতেন? আপনার মা যদি এখন বেঁচে থাকতেন আপনার মায়ের কাছে আপনি কি বলতেন? দেখবেন দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে, বলতো যে আমি বাবাকে বাবা একটু ডাকার জন্য আমি মরিয়া হয়ে আছি, বাবা ডাকার মতো আমি কাউকে পাচ্ছি না। যদি আবার আমার বাবা কবর থেকে আনতে পারতাম তাহলে একবার শুধু ডাকতাম বাবা। মা কবরে চলে গিয়েছে, মাকে যদি একবার আনতে পারতাম, মা বলে শুধুমাত্র একটু ডাকতাম। যদি বিবাহ করে বউ মারা যায়, স্ত্রী পাওয়া যায়, সন্তান চলে গেলে সন্তান পাওয়া যায়, বাবা চলে গেলে বাবা পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায়। যাদের বাবা মা চলে গিয়েছে তাদের শুধুমাত্র একটু আক্ষেপ, মা আর বাবা বলতে পারলেই হয়, আর কিচ্ছু লাগবে না। যেই বাবা মায়ের প্রতি এত আক্ষেপ, যেই বাবা মায়ের প্রতি এত কষ্ট, এত বিদ্বেষ, সেই সন্তান বলবে যদি বাবা মাকে আবার একটু এনে দিতে পারো তাহলে আমার কোনো কিছু চাই না, শুধু একটু বাবা মা ডাকার মতো একজন মানুষ হলেই হয়। ঠিক কি না? আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? বাবার সাথে মায়ের সাথে আচরণটা কেমন? বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, তাদের সাথে কোমল সুরে কথা বলেন। এর চেয়ে বেশি কিছু তিনারা চায়? এর চেয়ে বেশি কিছু তিনারা চায়? একটু বিনয়ের সাথে, কোমলতার সাথে, বাবা আপনার কি খেতে ইচ্ছে হয় আমাকে বলেন, আমার কোন আচরণে আপনি কষ্ট পেয়েছেন আমাকে বলেন, আমাকে ক্ষমা করে দেন। আমাদের বাবা মায়েরা বলবে বাবা আমার হৃদয়ে তো কিছু নাই, আমি দোয়া করি আল্লাহ তোকে অনেক বড় বানিয়ে দেখ। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে বেশি দয়াবান, সবচেয়ে বেশি মমতাময়, সবচেয়ে বেশি কোমল, সবচেয়ে বেশি বিনয়ী আল্লাহ আমাদের জন্য যাদেরকে রহম হিসাবে পাঠিয়েছেন তারাই হচ্ছে আমাদের মা এবং বাবা। ঠিক কিনা? কষ্টের পর কষ্ট সহ্য করেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। ছোটবেলা থেকে আপনাকে যত দূর করেছেন, যতটুকুন করেছেন, কখনো একবার ওই কথা বলেন নাই তোকে আমি গর্ভে ধরে কত কষ্ট করেছি, তুই আমার সেই ঋণ পরিশোধ কর, বলেছে? কখনো বলবে? আল্লাহর হাবিব বললেন শোনো শোনো, মা এত কষ্ট করেছে, বাবা এত কষ্ট করেছে, সেই বাবা মায়ের ঋণ তুমি কখনো পরিশোধ করতে পারবে? বাবা মায়ের ঋণ কখনো পরিশোধ করা যাবে? আল্লাহু আকবার। আমরা আমাদের সন্তানদেরকেও শিখাবো কিভাবে বাবা মায়ের সাথে ভালো আচরণ করতে হয়। তাদেরকে প্রথম কোরআনটা শিখাবো। যখন কোরআনটা তার হৃদয়ে ঢুকে যাবে, তার অন্তরের মধ্যে ভয়, সম্মান, শ্রদ্ধাবোধ ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ। আপনি আপনার সন্তানের সামনে আপনি আপনার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, কারণ এটা দেখেই সে শিখবে। ঠিক কিনা? আপনি আপনার বাবা মায়ের সামনে বিনয়ী হবেন, তিনাদের সাথে ভালো আচরণ করবেন। আপনি আপনার সন্তানের সামনে হারাম এমন কিছু করবেন না যে সন্তান আপনার প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়। বাবা মা হবে সন্তানের কাছে পীর। সন্তান আদর্শ হিসাবে বাবা মাকে নিবে। সে এক নজরে একবার ভাবলে, দুবার ভাবলে চিন্তা করবে আমার মা এবং বাবার মতো ভালো মানুষ, এত কামেল মানুষ, এত বিশুদ্ধ মানুষ পৃথিবীতে আর হতে পারে? দু তিনজন বন্ধু একসাথে হলে
বলবে বেটা তোর বাবা কত ভালো, দেখ তোরে কত ফ্যাসিলিটিস দেয়, আমাকে দেয় না, আমার বাবা কি হলো, বলে কি বলে না? বলে। আপনি আপনার পরিবারের সামনে, আপনার সন্তানের সামনে আপনি হবেন সৎ, আপনি হবেন কোমল, আপনি হবেন আল্লাহ ভীরু। আপনি সলাৎ ঠিকঠাক ভাবে আদায় করেন না, কিন্তু আপনি বারবার সন্তানকে বলছে সলাৎ আদায় করো, সলাৎ আদায় করো, সেই সন্তান মানুষ হবে? সবাই বলেন না মানুষ হবে না, সেই সন্তান মানুষ হবে না। আপনি যদি রাতের আধারে দাঁড়িয়ে যান সিজদায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এই সন্তানটাকে আমাকে আমার জন্য চক্ষু শীতল করা সন্তান হিসাবে কবুল করেন, এই সন্তানটা আমার জন্য হৃদয় শীতল করা সন্তান হিসাবে কবুল করেন, এমন সন্তান আমাকে দেন যে সন্তানের নেতা আল্লাহ আপনি আমাকে করবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছেন, গোলাম কিভাবে আমার কাছে চাইবে শোনো। কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেসিফিক কোনো কিছু চান নাই, চেয়েছেন সলেহ, কি চেয়েছেন? কল্যাণ, একজন ভালো সন্তান আল্লাহ আপনি আমাকে দেন, একজন ভালো সন্তান দেন। সাইয়েদুনা ইব্রাহিম সারাটা জীবন বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একজন ভালো সন্তান দেন, একজন নেককার সন্তান দেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে আমি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে সন্তানের জন্য, সন্তান মানুষ হবে কিনা, ভালো হবে কিনা, তার প্রিপারেশনটা কখন থেকে নিতে হবে সন্তানের প্রতি, এটা আমার সর্বশেষ কথা। কখন থেকে নিতে হবে? সবাই বলে না কখন থেকে? সন্তানের যত্ন নিবেন, সন্তান সুশিক্ষিত হবে কিনা এটা কখন থেকে পরিকল্পনা করবেন? কখন থেকে? বলে না কখন থেকে? 5 বছর থাকিয়া, 5 বছর থাকিয়া চিন্তা করবেনি, জন্মের পর থাকিয়া। আর ইসলাম বলছে বিবাহের পূর্বে। সুবহানাল্লাহ বলেন। কারণ সন্তানের জন্য যে মা আপনি নির্বাচন করবেন সেটা তো সন্তানের সাথে রিলেটেড। আল্লাহু আকবার। আপনি এক নর্তকীকে বাসায় নিয়ে আসলেন, সেটা কি আপনার এই সন্তানের জন্য একজন আদর্শ মা হতে পারবে? তো 5 বছর থাকিয়া সে কিতা করবে? সন্তান আপনি তাহলে চিন্তা করতে পারেন যে হুজুর তাইলে আবারও নতুন করে বিয়ে করে আবারও সন্তানের চিন্তা করি নাকি? না, আপনার সময় শেষ। এবার আপনি আপনার সন্তানের জন্য চিন্তা করবেন, আপনার সন্তানের জন্য এমন একজন মা আনবেন যেন তার সন্তানটা একটা আদর্শ মা পায়, ঠিক না? তার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য তার এমন একজন স্ত্রী আনবেন যেন সে একজন ভালো মা উপহার পায়। এটা হচ্ছে তখনকার পরিকল্পনা, এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সন্তানের জন্য ভালো পরিকল্পনা সন্তান হওয়ার পরে নয়, 2 বছর পরে নয়, 3 বছর পরে নয়, বরং তোমার বিবাহের পূর্বে। কারণ তুমি এখন শুধুমাত্র তোমার স্ত্রী নির্বাচন করবে না, তোমার সন্তানের একজন আদর্শ মা নির্বাচন করবে, ঠিক কিনা? আজকের সায়েন্স বলছে পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় একটা সন্তানকে ততটুকুন ম্যানার শিখাতে পারে না যতটুকুন শিখাতে পারে তার মা। আল্লাহু আকবার। মায়েরটা দেখে দেখেই সন্তান শিখে, ঠিক কিনা? মা কিভাবে পানি খায়, মা কিভাবে কথা বলে, মা কিভাবে তিলাওয়াত করে, মা কিভাবে কথা বলে, এই সকল কিছু সন্তান দেখবেন কপি করে, একদম হুবহু করে। কি করে না? করে। এখন আপনি যদি একজন শুধুমাত্র সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আপনি একজনকে নিয়ে আসলেন ঘরে, সে কোরআন জানে না, হাদিস জানে না, দিন মানে না, প্র্যাকটিস করে না, কোনো কিছুই তার মধ্যে নাই, এমন মা থেকে ভালো বাইজিদ বোস্তামির মতো সন্তান বের হবে নাকি? হবে। 2 দিন পরে সে সন্তান বলবে তোমরা তোমাদের দিকে যাও, আমি আমার দিকে। এজন্য সন্তানকে যেন বৃদ্ধ হয়ে অভিশাপ মনে না হয়, সেজন্য আমরাই নিজেরা সন্তানদেরকে কি করতে হবে? গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন, পড়িয়া আমিন। সবাই পড়েন না আমিন। আজান হচ্ছে, আমরা একটু ইনশাআল্লাহ একটু
একটু ধৈর্য সহকারে বসি, একটু বসি আমরা সবাই। অবশ্যই ছুটি দিব, বসেন বসেন, একটু বসে পড়েন। অবশ্যই আমরা সকলে একসাথে ছুটি নিব ইনশাআল্লাহ। বসেন, আমাদের জামাত এখানে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হুজুরের বয়ানের পর অজুর সময় দেব এবং এখানে আজান হবে, প্যান্ডেলের ভিতরে জামাত হবে ইনশাআল্লাহ। আমরা কেউ না উঠি, মোহতারামকে এখানে বসে রেখে আমরা কেউ না উঠি, দয়া করে কেউ উঠবেন না। একজনকে ডাকেন। কালেকশনের ফর্মালিটিস কি এখন আলোচনা করবো, শেষ করে দিতে হবে। বুঝতে পেরেছি, আমি তার 5 মিনিট সময় নিচ্ছি, একটু বলে তাকে নিয়ে আসি। আপনি একটু বসে মনোজাত করেন, অবশ্যই ঠিক আছে, কালেকশনের জন্য তাকে নিয়ে আসি। আজান হয়ে গিয়েছে। আজানের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া বলেন তো? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ-দারাজাতার রাফিআ وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة. قلنا الله أكبر. আল্লাহর হাবিব বললেন, ইদা সামিআন নিদাউ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআযযিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন তোমাদের সামনে আজান দেয়, যখন মুয়াজ্জিনের আজানটা তোমাদের কর্ণকুহরে পৌঁছায়, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমরাও পড়বে আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি পড়বে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে যখন আজান শেষ হয়ে যাবে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বললেন, আজানের পর কেউ যদি এই আয়াতটা তিলাওয়াত করে, এই দোয়াটা পড়ে, হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের কঠিন দিনে তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। করা যাবে এই দোয়াটা? আল্লাহর হাবিব বললেন, আজান শুনেছো, আজানের জবাবটা ধীরে ধীরে দাও, তারপরে এই দোয়াটা পড়ো, হাল্লাত লাকুম শাফাআতি, আমি তার জন্য আবশ্যক হয়ে যায় কিয়ামতের কঠিন দিনে, যেদিন কেউ কাউকে চিনবে না, সবাই এদিক ওদিক দৌড়বে, কেউ কাউকে পরিচয় দিবে না। সেই কঠিন দিনে আমি আমার ওই উম্মার জন্য শাফাত করে আল্লাহর জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কথা হচ্ছিল পিতা মাতার সাথে আমাদের আচরণটা কেমন হবে। সন্তান হিসাবে বাবা মায়ের সাথে আমি কেমন আচরণ করব। সে যে যত ছোট সন্তান হোক, যত বড় সন্তান হোক, বাবা মা যাদের চলে গিয়েছে, যাদের আছে, উভয়েরা একটু মনোযোগ সহকারে শুনবো। এত সময় ধরে আমি যতটুকুন বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছে, গোলাম, শুধুমাত্র আমার ইবাদত করলেই তুমি জান্নাত পাবে না, বরং আমার ইবাদতের পাশাপাশি সুন্দর ভালো আচরণ করতে হবে। কাদের সাথে? বাবা মায়ের সাথে। এই দুইটা জিনিস যখন একত্রিতভাবে হয়ে যাবে, তখন আমার সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার কোন বাবা মা যদি বলে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট,
আমি আমার সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই। আমার সন্তান সারাটা জীবন আমার জন্য অনেক খেটেছে, আমার সুখের কথা চিন্তা করেছে, আমার খাবারের কথা চিন্তা করেছে, কখনো এমন কোনো আচরণ করে নাই যে আমি কষ্ট পাবো। যদি এমন ভাবে আল্লাহর কাছে বলে, আল্লাহ বলে আমি আমার ওই গোলামের জন্য কোনো হিসাব না দিয়ে আল্লাহর জান্নাতে ব্যবস্থা করে দিব। আমার ভাইয়েরা, যতটুকুন কথা হলো বাবা মায়ের হক সম্পর্কে, যে বাবা মা চলে গিয়েছে সেই বাবা মায়ের জন্য আপনারা হৃদয় উজাড় করে, প্রাণ উজাড় করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যাদের বাবা আছে, মা আছে, বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেভাবেই করবো। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। সবাই পড়েন না আমিন? এই সুন্দর গুছালো সুন্দর আয়োজন করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, অনেক ফাইন্যান্সের প্রয়োজন হয়। আমি আমার আলোচ্য বিষয় এখানেই শেষ করলাম। আপনাদের সামনে আয়োজক কমিটি থেকে একটু ফাইন্যান্স এবং এই বিষয়ে একটু কথা বলবেন। আপনারা একটু সহযোগিতা করলে এই সুন্দর গুছালো আয়োজনটা আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته। তিনাদের কথার পরেই আমি ইনশাআল্লাহ আমরা একটু মুনাজাত করব, তারপরে সালাতে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই একটু ধৈর্য সহকারে বসবো, আর অল্প সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এত সময় মুহতারামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমাদের যাদের ওযু নাই, যারা আমরা বাহিরে আছি, মেহেরবানি করে আমরা জামাতে শরীক হওয়ার জন্য মাহফিল স্থলে চলে আসি। আর মেহেরবানি করে কেউ এখান থেকে উঠবেন না, দয়া করে আপনারা এখন কেউ উঠবেন না। আপনাদের ওযুর জন্য সময় দেওয়া হবে মাত্র 10টা মিনিট। আপনারা দিনের স্বার্থে, এই তাফসীরুল কুরআন মাহফিলের স্বার্থে আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আপনারা জানেন যে এই প্রোগ্রাম হ্যান্ডেল করতে অনেক টাকা খরচ হয়, আর এই টাকাগুলো আমাদের এই গ্রাম থেকে কালেক্ট করা হয়। তাই মেহেরবানি করে হুজুর যেহেতু মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন, আমাদের প্রত্যেকেরই মা বাবা আছে। অনেকের মা বাবা দুনিয়াতে নাই, অনেকের মা বাবা দুনিয়াতে আছেন। আর নবীজি হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা যাওয়ার পর মানুষের আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। 3টা আমল আল্লাহ পাক জারি রাখেন। এর মধ্যে প্রথম নম্বর হলো সাদাকাতুন জারিয়াতুন। যে কোনো মানুষ যদি দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদ, মাদ্রাসায়, এই সমস্ত দ্বীনি প্রোগ্রামে সাদকা খয়রাত করে যায়, নবী বলেন সাদাকাতুন জারিয়াতুন, তার এই সওয়াব বান্দা কবরে বসে বসে পেতে থাকে। এজন্য আমি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আমরা আগামী বছর এই প্রোগ্রাম করতে চাই এবং এর চাইতে আরো সুন্দর একটি প্রোগ্রাম আপনাদের উপহার দিতে চাই। এর জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। আপনারা সকলেই সহযোগিতা করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? একটু দেখি সবাই হাত তুলেন। নারায়ে তাকবীর। মানুষের আর তাকবীরে কিন্তু মিলে না, একটু জোরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আপনারা যে প্যান্ডেলের নিচে বইছেন, এই প্যান্ডেলটা যেখানে বানানি হয়েছে, তৈরি করা হয়েছে, অবশ্যই এটাতে একটা খরচ লাগছে। কিতাবের ঠিক কিনা? হাদিসের মধ্যে আল্লাহ নবী কইন যে সাবাআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুন। আল্লাহ রাসূল কইন যে কিয়ামতের দিন আল্লাহ পাকে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবা। এর মধ্যে দেখিয়া এক শ্রেণীর মানুষ হইল গিয়া যারা দান সদকা করে। তো ওই হিসাবে কিয়ামতের দিন কোন ছায়া থাকতো না। আল্লাহ পাকে তার নেককার বান্দা হলরে আরশের ছায়ার নিচে ছায়া দিবা। আমরা প্রত্যেকে চাই আল্লাহ তাআলা যেন আরশের ছায়ার নিচে আমাদের ছায়া দান করেন। কিতা হয়? ওই হিসাবে সর্বপ্রথম আমরা আপনার কাছে প্যান্ডেল, যে প্যান্ডেলটার ব্যাপারে আমরা 30,000 টাকার প্রয়োজন। প্যান্ডেল এবং বাবুর্চির যে আপনার রান্না বান্নার যা খরচ আছে এভরিথিং সব লাগাইয়া, তো আমি আপনার কাছে এই 30,000 টাকা কালেকশন করার লাগে আমি 3টা ভাগে প্রথম নম্বর প্যান্ডেল লাগে। এটা তো দেখেও থাকেন যে আমি এককভাবে দিলাইম, 1 বছর সময় আছে। আপনি যদি প্রতি মাসে 2,000 টাকা করে যদি রাখেন তাহলে 12 মাসে 24,000 টাকা।
আর 3000 করে যদি রাখেন তাহলে 3 × 36,000 টাকা, 6,000 টাকা আরো বেশি হইব। ওই হিসাবে একক ভাবে যদি কেউ লেখান তখন যে আমার মা বাপ দুনিয়ার মধ্যে নাই, ছেলে বিদেশের মধ্যে আছেন, হালাল পন্থায় আল্লাহ তাআলা কামাই রুজির মধ্যে বরকত দিতা, মা বাপ দুনিয়ার মধ্যে নাই, তাহলে তো অনেক টাকা খরচ হইতো, ডাক্তার ওষুধ পাতি খাবার লাগিয়া মা বাপের কবর থেকে সওয়াব পাইতা। আর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমারে আরশের ছায়ার নিচে ছায়া দিতা। ও নিয়তে প্রথম নম্বর একজন মানুষ চাই যে আমি একক ভাবে প্যান্ডেলটা দিলাইম, যদি একক ভাবে না দিতে পারেন তাইলে প্রথম নম্বর 10,000 টাকা, প্রথম 10,000 টাকা এই বছরও দিছে ইতালি প্রবাসী জনাব আব্দুল খালিক সাহেব সৌদি বাড়ি। তো আগামী বছরও তাই প্যান্ডেল বাবতেও তাই 10,000 টাকা দেওয়ার ওয়াদা করছে। তো আমরা সবাই দোয়া করবো, হুজুরেও দোয়া করবো নামাজের আগে আজানের পরে। 2 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো এটা কোনো মর্দে মুজাহিদ আসেন নিজে হুজুর আমি আগামী বছরের প্যান্ডেলও লাগিয়া এই সুন্দর একটা প্যান্ডেল হইতো, সবে বইয়া এখানে আমরা বয়ান শুনতাম, আল্লাহ তাআলা তৌফিক দিত, আপনার হালাল সম্পদ থাকিয়া আল্লাহ রাস্তার দান করতা। ইলাহান কোন মর্দে মুজাহিদ আসেন নিজে আমি আগামী বছর প্যান্ডেল লাগিয়া 10,000 টাকা দিব। জলদি জলদি কইলে আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে নিব। নামাজের পরে যেহেতু এখানে সিন্নি আছে, আপনারা সিন্নি দেওয়া হইব, ওই হিসাবে আপনারা একটু তাড়াতাড়ি ও দিবাও, সময়ও যাইব, এর কারণে জলদি জলদি একটু তাড়াতাড়ি দিয়ে ওখানে হাত তুললে পরে দেখা দেখি ইনশাল্লাহ আরো হইব। এর কারণে 2 নম্বরে এলাকুন আল্লাহর বান্দা আছেন নিজে আমি 2 নম্বরে 10,000 টাকা দিব। 2 নম্বরে 10,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন ও দুনিয়ার বালাই দান করো। তোমার যে বান্দায় 10,000 টাকা দেওয়ার ওয়াদা করবা, ইয়া আল্লাহ এই আসরের ওয়াক্তের সামনে রাখিয়া শাবান মাসের শেষের দিকে তোমার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তুমি তোমার এই বান্দারে হিম্মত দান করো, যে 10,000 টাকার ওয়াদা করবা কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের ছায়ার নিচে তোমার কুদরতি ছায়াখান দান করিও। এই দোয়া কিন্তু আপনারা দোয়া শরীক হইতে নানি, মাতিন না শরীক হইতে নানি। এর কারণে এইখানে অনেক ধনাঢ্য ব্যক্তি সকল আছে। আর হুজুরের কাছ থেকে আমরা 10 মিনিট সময় নিছি, যে 10 মিনিটে ইনশাআল্লাহ আমরা সব আমরা খাবার করে নিব। নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দিবা। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তানের ওয়াজ হইলো গিয়া দান সদকা করিস না, দান সদকা করলে হকির হই যাবে গিয়া। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, বাদ খাজো গিয়া টাকা পয়সা লাগা, এটা হইলো শয়তানের ওয়াজ। এখন আপনারা আল্লাহর ওয়াজও থাকতা না, শয়তানের ওয়াজও থাকতা, মাথায় নাখার ওয়াজও। এর কারণে একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জনাব নাসির উদ্দিন সাহেব আগামী বছরের প্যান্ডেলের লাগি 10,000 টাকা দেওয়ার ওয়াদা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দে গান করে মাফ করিয়া দেও। বিশেষ করে কিয়ামতের দিন মুসিবতের সময়, এই সময় কোনো মানুষ কোনো মানুষের সাহায্য সহযোগিতা করতে পারতো না, এই মুসিবতের সময় আল্লাহ তোমার বান্দারে তুমি আরশের ছায়ার নিচে তুমি ছায়া দান করিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বর এলাকায় আছেন নিজে আর আরেকজন মানুষ লাগে। 3 নম্বর হইলে আমরা প্যান্ডেলের বাবদ শেষ হয়ে যাব গিয়া। 3 নম্বরে একজন মর্দে মুজাহিদ, যে হুজুর আমি আগামী বছর 1 বছর সময় থাকবো, তুরা করে জমাইয়া প্যান্ডেলের বাবদ শেষ হয়ে গেলে গিয়ে আমরা অন্য আর একটা ধরবো। 3 নম্বরে এলাকা কোনো মর্দে মুজাহিদ আসেননি যে আমি 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার ওয়াদা করবো। আপনার সাধ্য মতো ইচ্ছা মতো আপনি 1 বছরের ভিতরে আগামী প্রোগ্রাম হওয়ার আগে আগে আপনি আপনার ইচ্ছা মতো দিতে। 3 নম্বরে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জনাব সাইদুল ইসলাম সাহেব ফ্রান্স প্রবাসী, 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দে গান করে মাফ করিয়া দেও, বংশের মধ্যে অলি পয়দা করিয়া দেও। বিশেষ করে তোমার বান্দা প্রবাসের হালতের মধ্যে আছে, প্রবাসী জিন্দেগির সার্বিক সহযোগিতা, প্রবাসী জীবনের আয়াল্লাহ সার্বিক প্রবাসী জীবনের মধ্যে সার্বিক সফলতা দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।
জনাব মজিরউদ্দিন সাহেব 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান করে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, তোমার বান্দার এই সদকার কবর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, প্যান্ডেলের বাবদ আমরা শেষ হয়ে গেছে গিয়া। মাইক যে দেখেন, আমি যে মাইকের সামনে মাতিয়া, মাইক ছাড়া তো প্রোগ্রাম করা সম্ভব না। যত দূরে মাইকের আওয়াজ যাইব, যত মানুষের কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবা, এটার সওয়াব হইব নি হইতো না। সুনামউদ্দিন ভাই, মাশাআল্লাহ, সুনামউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান করে মাফ করিয়া দেও। তো মাইকের বাবদে 15000 টাকার দরকার। 3 জন মানুষ 5000 করিয়া, যে হুজুর আমি প্রথম 5000 টাকা দিব, আমি 2 নম্বর 5000 টাকা দিব, 3 নম্বর 5000 টাকা দিব, ওলাকান 3 জন মানুষ কইলে আমরা মাইকের বাবদ শেষ হয়ে দিব দিয়া। আপনার কাছে বিনীত অনুরোধ করিয়া যে আপনারা একটু সহযোগিতা করলে আমরা তাড়াতাড়ি নামাজটা পড়ে নিব গিয়া। যেহেতু এরপরে সিন্নিও আছে, সিন্নি বিতরণ করতে অনেক সময় লাগে। জনাব শরীফুদ্দিন সাহেব নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম অত মানসিক কেন? ফুটবল খেলা গিয়া তো যে সময় প্লেয়ারে বল টান দেওয়ার আগে খালি গোল 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 কইনানি মাতেন না কইনানি। কিন্তু এখন আল্লাহর নামে তাকবীর দিতা বুঝাদার শয়তানের মুখে তো তোমারই ধরে রাখতে দেখে তাকবীর দিস না। কইলা আমার শয়তান ইয়াইদুকুমুল ফাকর, শয়তানে ঘর যাই কেন দান করিস না, ফকির হয়ে দিবে গিয়া। আমরা তাকবীর যদি দেই, গালা খাসা শয়তান এগুলা আছে, এগুলা কি হয়ে দিব গিয়া, দূর হয়ে দিব গিয়া। কারণ একটু জোরে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জনাব শফিকুদ্দিন সাহেব দুবাই প্রবাসী 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন ও দুনিয়ার বাহলাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান করে মাফ করিয়া দেও। তোমার বান্দা প্রবাসী প্রবাসের মধ্যে আছেন, তোমার বান্দার প্রবাসী জিন্দেগিরে তুমিও কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর দান কবুল আল্লাহ করিও। নাম কি দেয়া? জনাব হারিস আলী সাহেব নগদে 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। ইয়া আল্লাহ, সদকা কবর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে 5000 টাকা দেওয়ার প্রতিদিন আইনি দেও। 2 নম্বরে 5000 টাকা মাইকেল লাগিয়া। এক জনাব সালমান আহমদ সাহেব আখলাস আলী 1000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জনাব নুরুল ইসলাম সাহেব আগামী বছরের মাইকেল লাগিয়া 5000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান করে মাফ করিয়া দেও। মা বাপ দুনিয়ার মধ্যে জীবিত আছেন, মা বাপের হায়াত ও আমল ও ইলম রিজকের মধ্যে খয়রের বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব আব্দুল সামাদ সাহেব ফ্রান্স প্রবাসী 2000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো। দুবাই প্রবাসী জনাব আব্দুল সামাদ 2000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান করে মাফ করিয়া দেও। বংশের মধ্যে লিফয়দা করিয়া দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব কবির আহমদ সাহেব মধ্য মোহাম্মদনগর 3000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান করে মাফ করিয়া দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব রাজুল আহমদ সাহেব মধ্য মোহাম্মদনগর 1 বস্তা আলু আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান করে মাফ করিয়া দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমরান আহমদ সেলিমউদ্দিন 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
দিন ও দুনিয়ার বালাই দান করো, মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন খানদানের সমস্ত মর্যাদা আল্লাহরে মাফ করিয়া দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বরে মাইকেল লাগি আসুন, যে 3 নম্বরে 5000 টাকা। জনাব সাইদুর রহমান সাবর বইন লন্ডন প্রবাসী 2000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো, মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন খানদানের সমস্ত মর্যাদা আল্লাহরে মাফ করিয়া দাও। বিশেষ করে তোমার বান্দি অসুস্থ, ইয়া আল্লাহ অসুস্থতার নিয়ামত, সুস্থতার নিয়ামত দিয়ে তুমি পরিবর্তন করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, পোস্টার প্রতি বছর মোহাম্মদনগর ইয়াং সোসাইটির পক্ষ থেকে স্পন্সর করা হয়। আগামী বছরেরও পোস্টার দিয়া যায়, দাওয়াতনামা যেটা পোস্টার বাবদ যা খরচ হয় প্রায় 5000 টাকার মতো খরচ হয়ে যায়, এগুলা তারা দিবা। আল্লাহ তাআলা তারার এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত অবিচল রাখক, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করক। এই সমস্ত সদস্যগুলো আছেন প্রত্যেকের দ্বীন এবং মিল্লাতের খাদিম হিসাবে আল্লাহ কবুল করক। জোরে হয় আল্লাহুম্মা আমিন। এইখানে দেখি আমার বাইক না হবো না, বাইক না কিছু হো আমরা রে, আমরা মাইক বাবদ আরো 1000 টাকা মাইকের এখন লেখি লাগবে, আল্লাহ বরকত দিবা। মাশাআল্লাহ, তোমার নাম কি? জনাব তারেক আহমদ নান্দুয়া প্রবাসী, ইয়া আল্লাহ তোমার বান্দার 5000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো, মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন খানদানের সমস্ত মর্যাদা আল্লাহরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ তোমার বান্দার প্রবাসী জিন্দেগীর মধ্যে সার্বিক সহযোগিতা দান করো, সার্বিক সফলতা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যে মাঠে বইছেন আমিও মাইক ছাড়তাম না, আসরের নামাজ মাগরিবের একবারে 10 মিনিট আগ পর্যন্ত পড়া যায়। এর কারণে আপনারা যদি সহযোগিতা করেন না, আমরা যদি আপনার এই গাছ থেকে উদ্ধার করেন না, নামাজ আমরা কিলা করবো? আগামী বছর প্রোগ্রাম হইতো না নাকি? তা হয় প্রোগ্রাম হইতো না নেই? ওই হিসাবে পিছনে যারা আছে মেহেরবানি করি আমার বাড়ি একটু সাক্কা, আর আমার যে এখানে যে দায়িত্ব দিয়ে আপনারা দাঁড় করাইছে, মেহেরবানি করি আপনারা একটু সহযোগিতা হলে ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি শেষ হয়ে যাব গিয়া। ওই হিসাবে মেহেরবানি করি আপনারাও দিবা, সবেও প্রতি বছর যে আমরা একটু হিম্মত করি। মাইকের বাজু শেষ হয়ে গেছে গিয়া, আচ্ছা 6 বস্তা চাউল লাগে, আগামী বছর সিন্ধি নেই জানানি, এখানে তো অনেক মেহমান হলাইছেন, প্রত্যেকের মেহমানদারির দরকার আছে। তো জনাব জুনেদ আহমদ সাহেব 1 নম্বরে 1 বস্তা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জুনেদর আব্বা দুনিয়ার মধ্যে নাই, কবরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেবগা। আর আল্লাহ তাআলা যে পাঠে সম্পদ দিলে আল্লাহ তাআলা আরো বেশ বেশ সম্পদ বাড়াইয়া দেবগা, হায়াত ও আমল ও ইলমের মধ্যে খয়র আর বরকত দান করগা। 2 নম্বরে 1 বস্তা চাউল। 2 নম্বরে আচ্ছা আব্দুল্লাহ শাহিনুর সাসার গর ভাই, দুবাই প্রবাসী, 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো, মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন খানদানের সমস্ত মর্যাদা আল্লাহরে মাফ করিয়া দাও। 2 নম্বরে 1 বস্তা চাউল, 1 বস্তা হয়ে গেছে। 2 নম্বরে 1 বস্তা চাউল 3000 টাকার দরকার। 2 নম্বরে 1 বস্তা চাউল 9 লাখ মধ্যে মুজাহিদ যে মানুষে খাইবা দোয়া করবা মেহমানদারির লাগিয়া। 2 নম্বরে 1 বস্তা চাউল। জনাব রুবেল আহমদ সাহেব 2000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো, মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন খানদানের সমস্ত মর্যাদা আল্লাহরে মাফ করিয়া দাও। তোমার বান্দা প্রবাসের মধ্যে থাকেন, ইয়া আল্লাহ প্রবাসী জিন্দেগিরে তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে 1 বস্তা চাউল। মাশাআল্লাহ, জনাব আনসার আহমদ সাহেব গ্রামতলা কুয়েত প্রবাসী 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো, মার খানদান বাপর খানদান নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন খানদানের সমস্ত মর্যাদা আল্লাহরে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ বংশের মধ্যে অলি পয়দা করিয়া দাও। তোমার বান্দারে তুমি প্রবাসী জিন্দেগীর মধ্যে তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 6 বস্তা চাউল হয়ে গেলে শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। 1 বস্তা হয়ে গেছে গিয়া। 2 নম্বরে 1 বস্তা চাউল 9 লাখ মধ্যে মুজাহিদ, ইয়া আল্লাহ তোরা যদি 19-20 হয়ে যায় গিয়া, ডাক্তার দেখার আগে গিয়া 1500 টাকা শেষ হয়ে যায় গিয়া, অতএব না ঠিক না নি? ওই হিসাবে
as-sadaqatu taruddul bala wa tazidu fil umur। আল্লাহ রাসূল কইন যে সাদকা খয়রাত করলে মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আপনারা সিন্নির ব্যবস্থা করার, আপনারা একবারে বই রইছেন, খাইতেন না 11 বছর। নারায়ে তাকবীর। জনাব জাবের আহমদ সাহেব 1 বস্তা চাউল, জামালউদ্দিন সাহেব 1 বস্তা, 3 বস্তা হয়ে গেছে গিয়া। 4 নম্বরে 1 বস্তা চাউল, 4 নম্বরে সিন্নির লাগে 1 বস্তা চাউল। এটা কোনো মরতে মুজাহিদ নাই যে আমার মা বাপ তো দুনিয়ায় থাকলে তো মা বাপরে তো খাওয়ারই লাগলো অনেক, যেহেতু মা বাপ দুনিয়ার মধ্যে নাই, খবর তো আপনার নিয়ে খাওয়ানোর কোনো সিস্টেম নাই। মানুষের মেহমানদারি করাইলে আল্লাহ রাসূল কইন যে মানুষের মেহমানদারি করাই মানুষের রিজিক আল্লাহ তাআলা বেশ বেশ বাড়াইয়া দেয়। ওই সবে ও নিয়তে যে মানুষের মেহমানদারি করাইতে আমার আল্লাহ তাআলা আমার রিজিক বাড়াইয়া দিতা। 4 নম্বরে 1 বস্তা চাউল। আমরা আব্দুর রহিম ভাই খানো, আব্দুর রহিম ভাই তো গাড়ি আছে মনে হয় 3টা, এক গাড়িতেই যদি 1 বছর যদি জমাই 1 বস্তা চাউল হইতো না নি মাথায় না। আব্দুর রহিম ভাই খানো আইছেন না নি? ও আচ্ছা, 2000 টাকা তো রাইলে। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুর রহিম ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দার এই সমস্ত গাড়ি ঘোড়ার মধ্যে তুমি আর খয়র আর বরকত দান করো, সমস্ত আফাত বলিয়ত রোড অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। আচ্ছা, সালাম সুমা ফুটবল একাডেমি শাহবাজপুর থেকে 2000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার বালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় খানদানের সমস্ত মুর্দেগান আল্লাহ মাফ করে দাও। তো আব্দুর রহিম ভাই তো গালাত আমদার ময়না সামনিয়া চাচা বনো আছেন, চাচারে শরীফ করলে তো চাউলের অবস্থা হয়ে গেল অনেক। 2000 আর 1000 3000 চাউলের অবস্থা হয়ে যাবে না। জনাব রিপন আহমদ সাহেব 1 বস্তা চাউল, 4 বস্তা হয়ে গেছে। 5 নম্বর বস্তা আব্দুর রহিম ভাই যদি 2000 টাকা দেয় না, চাচা যদি আরো 1000 দেন, 5 নম্বর হয়ে যাব না নি মাথায় না? 5 নম্বর ভিতর আব্দুর রহিম ভাই দিয়া দাঁড়ানো 1000 টাকা। মনিয়া চাচা লগে যদি 1000 টাকা। এটা ইকবাল আহমদ দেখি মাঝে যদি পাওয়া যায়, ইকবাল আহমদ দাঁড়া গাইবা লিখে দিও। 6 নম্বরে শেষ বালাদার সব বালাদার। 6 নম্বরে 1 বস্তা চাউল, 6 নম্বরে 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দিলে আমরা এখন শেষ করে নিব। এরপরে ইনশাআল্লাহ রাত্রে যদি আপনারা সুযোগ দেন যে রাত্রে আরো কিছু আপনারা সময় দিবা। আব্দুল্লাহ আহমদ ইমামউদ্দিন 1 বস্তা চাউল। মাশাআল্লাহ, কিটা নাম? আব্দুল্লাহ দুবাই প্রবাসী জনাব ইমামউদ্দিন সাহেবের ছেলে। 6 নম্বরে 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দিবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার মালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান আল্লাহ মাফ করিয়া দাও। নগদ যদি কেউ দিতে চান কেউ উঠবা না, যে উঠবা 1000 টাকা দিবা নগদ। আপনারা এখানে যারা আছেন ভলান্টিয়ার হল, আপনারা মেহরবানি করে একটু গুলিয়া 2-3 জন উঠে যাক, উঠিয়া আটি লাগা তো 2 মিনিটের ভিতরে শেষ হয়ে যাব গিয়া। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জনাব হাকিমউদ্দিন সাহেবের ভাই রফিকুদ্দিন সাহেব 1 বস্তা চাউল, কাতার প্রবাসী 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার মালাই দান করো। মার খানদান, বাপর খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন খানদানের সমস্ত মুর্দেগান করে মাফ করিয়া দাও। আপনারা যারা আছেন এখানে সবাই আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে আমরা সহযোগিতা করি। আল্লাহ তাআলা এই দান সৎকারে আল্লাহ তাআলা কবুল করতে। শাবান মাস, সামনে রমজান মাস, সমস্ত আফাত বলিয়ত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করতা। এখন জনাব নিজামউদ্দিন সাহেবের ছেলে 1 বস্তা আলু। আল্লাহ কবুল করো, আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। দিন দুনিয়ার মালাই দান করুক। এখন আযান হয়ে দিব গিয়া, আযান করে হুজুরে দোয়া করবা, এরপরে আমরা এখানে নামাজ হয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এখনই আসতে বলতে পারো, আজানের পরে তো না বের হয়ে যায়। সামনে গিয়ে মসজিদে, কেন্দ্রীয় মসজিদ বা